নমস্কার। ব্যক্তিগতভাবে রাজনীতি বিজ্ঞানের ছাত্র হিসেবে দীর্ঘদিন পড়ার পর যেটা বুঝেছি যে আমাদের দেশের সংবিধান অনেক সম্ভাবনাময় এবং এই সংবিধানেই রয়েছে যে সংবিধান সংশোধন করা যায়, তার নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। সংবিধানের কোনো জায়গা নিয়ে কারো সময়ের সঙ্গে মনেই হতে পারে যে কিছু বিষয় পরিবর্তন করা যেতেই পারে, কিন্তু তথাপি বর্তমান যে সংবিধান রয়েছে এই সংবিধান সম্ভাবনাময়। আমাদের সংবিধানকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে স্পষ্টতই দেখব যে তিনটে বিষয় উঠে আসে। সংবিধানের যে প্রস্তাবনা রয়েছে সেখানে সংবিধানের মূল আদর্শ এবং কথাগুলো যেমন রয়েছে, তেমনি এই দেশের শাসন ব্যবস্থা, এই দেশের বিচার ব্যবস্থা, এই দেশের আইন ব্যবস্থা কেমনভাবে পরিচালিত হবে সেই বিষয়ে যেমন সংবিধানে বলা রয়েছে এবং প্রতিষ্ঠানগুলো সেভাবে চলার চেষ্টা করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা অবহেলা করি সেটা হচ্ছে ভারতীয় নাগরিকদের জন্য সংবিধান সুনির্দিষ্টভাবে ভারতীয় নাগরিকদের মর্যাদা, ক্ষমতা এবং কর্তব্য দিয়েছে, কিন্তু সেই বিষয়গুলো সম্পর্কে আমরা অবগত নই। এই অবগত না থাকার দরুনেই আমাদের দেশে প্রকৃতপক্ষে যে সাংবিধানিক শাসন থাকার কথা ছিল সেই শাসন থেকে আমরা অনেক দূরে রয়েছি। 1947 সালের 15ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে। 1950 সালের 26শে জানুয়ারি সংবিধান কার্যকর হয়েছে। তার মাঝে একটি গুরুত্বপূর্ণ দিন ছিল 1949 সালের 26শে নভেম্বর। সেই দিন বলতে গেলে বলতে হয় আমাদের সংবিধান সেদিন জন্মগ্রহণ করেছিল, কিন্তু সেই দিনটি নিয়ে আমরা আলোচনা করিনি। আমরা স্বাধীনতা এবং সাধারণতন্ত্রের কার্যকারিতা, তার মাঝখানে সেতু ছিল সংবিধান, কিন্তু আমরা সেই সংবিধান সম্পর্কে সচেতন নেই। আমরা এবার উদ্যোগ নিয়েছি, আমরা গঠন করেছি সারা পশ্চিমবঙ্গ সংবিধান দিবস উদযাপন সমিতি। এটি সম্পূর্ণ একটি স্বেচ্ছাসেবী নাগরিক সংগঠন, নতুন প্রজন্মের প্রতিনিধিরাই এটা তৈরি করেছে সারা রাজ্য জুড়ে। আমরা এবার সংবিধান দিবস উদযাপন করছি। আমাদের আবেদন, আপনারা যে যেমন পারেন সংবিধান দিবস পালন করুন।